ওয়েস্ট সিকিমের মাংলু সম্পূর্ণ একটি নতুন অফবিট জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। এখন ট্রেন ঢুকছে আমাদের এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন থেকে বেরিয়েই একটি সুন্দর জায়গা দেখে আমরা ব্রেকফাস্ট করব, আর সেখানের সমস্ত কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরছি। অর্ডার দিয়েছি আলুর পরোটা, ভেজ স্যান্ডউইচ আর চিকেন স্টিম মোমো। আর হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে দেখে, আর খাবার দাবারও আশা করি খুবই ভালোই হবে, এটা আমি আশা করি বোঝা যায়। হোটেল লীলামণিতে এসে বেশ খাবার দাবারগুলো ভালোই ছিল, বেশ টেস্টফুল করেছিল। আর একটা সৌন্দর্য যে এর বাইরেটা আমরা আসলাম, এখানে অনেকক্ষণ আপনারা সময়ও কাটাতে পারবেন। খুব সুন্দর বাইরের দৃশ্যটা এখান থেকে দেখা যায়। ব্রেকফাস্ট সেরেই এই সুন্দর পথের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব মাংলুতে। এটি ওয়েস্ট সিকিমের একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত খুব সুন্দর জায়গা। অবশেষে পৌঁছালাম হ্যাংলা নামসা রিট্রেটে। জায়গাটির নাম হচ্ছে হ্যাংলা নামসা রিট্রেট, এই হোমস্টেটার নাম। এই জায়গাটি মাংলুতে, এটা ওয়েস্ট সিকিম। আর এখানে পার হেড খাওয়া দাওয়া থাকা খরচা নিয়ে 1400 টাকা পার হেড। আর জায়গাটা খুব সুন্দর আর অফবিট, কেউ এর আগে দেখায়নি, আমি এই প্রথম দেখাচ্ছি। এই জায়গাটা ঘুরে দেখুন, খুব সুন্দর গার্ডেনে সাজানো জায়গাটি। আর এখান থেকে পুরো পাহাড়ের ভিউ আপনারা দেখতে পারবেন। কত সুন্দর এই জায়গাটি, আপনারা নিজেরাই ফিল করে দেখবেন এই জায়গাটিতে এসে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের রুমের ভিতরের যে পজিশন আর রুমগুলো কীরকম সেগুলো একবার আপনাদেরকে অবগত করিয়ে নিই। রুমগুলো খুবই সাজানো গুছানো এবং মডার্ন। এখানে ড্রেসিং টেবিল, এছাড়া বক্স বেড পেয়ে যাবেন, যেগুলোর গদি ছিল খুব কমফোর্টেবল। এছাড়াও এক একটি রুমে আপনারা 4 জন করে থাকতে পারবেন। এই হোটেলটিতে টোটাল 19 থেকে 20 জন মানুষের ক্যাপাসিটি আছে। এছাড়াও যে ওয়াশরুম ছিল সেগুলো ডিসেন্ট ছিল, গিজারের ব্যবস্থা সম্পূর্ণভাবে রয়েছে। এছাড়া শীতকালে গেলে হিটার এনারা প্রোভাইড করে থাকেন। এই হোমস্টেতে এসে আমরা দেখলাম এখানের যিনি ওনার আছেন, ইনি এই হোমস্টেটিকে খুব ভালোভাবে পরিচর্যা করেন। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে ফুলের টব রাখা আছে, যার মধ্যে বিভিন্ন রকম ফুল গাছ, এছাড়াও বেশ সৌন্দর্যপূর্ণ প্রচুর ধরনের গাছ এখানে আপনারা দেখতে পাবেন। আর এর জন্য এখানে সময় কাটাতেও আপনাদের বেশ ভালো লাগবে। পাহাড়ের পাশাপাশি এই হোমস্টেটি দেখেও আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আসতে হবে। এখানে বসে খাওয়ার জায়গা ও কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। হোমস্টের বাইরে এই নিস্তব্ধ পাহাড়ি পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে।
সময় পেলে একটু হাঁটতে বেরিয়ে যাবেন, খুব দারুণ অনুভব করবেন আপনারা নিজেদেরকে। অবলিক প্লেস যদি আপনারা কেউ পছন্দ করে থাকেন, তাদের আদর্শ জায়গা হচ্ছে এই মাংলু, এই রিসর্টে আপনারা আসবেন, এখান থেকে এর সৌন্দর্য উপভোগ করুন, আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি। এখন আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাবো, আর সকালের ব্রেকফাস্টটা খুব সুন্দর দিয়েছে, সমস্ত রকম খাওয়া দাওয়ার এই হোটেলে খুব সুন্দর ছিল। সকালের ব্রেকফাস্টে একদম কম তেলে পরোটা আপনারা যেরকম চাইবেন সেরকম করে দেবে, ডিমের অমলেট আছে আর পাতলা আলুর ঝোল করেছে, এটাও সুস্বাদু খুব রান্না হয়েছে। আমরা খেয়ে পরে উত্তরের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। जी नमस्ते। आपका होम स्टे का नाम या जगह का नाम क्या है? जी हमारा होम स्टे का नाम है हैंगला नामसा रिट्रीट। ये हम लोग का तामंग लैंग्वेज में है। इसका मीनिंग ये हैंगला मीन्स आवर्स, तो इसका नेम इंग्लिश में आवर विलेज रिट्रीट। और ये पड़ता है मंगलबारे मांगवीर विलेज, जो आपका जो रिंचनपुंग जब जाते हैं तो रास्ता में पड़ता है। रिंचनपुंग से अराउंड 17 किलोमीटर आगे ही है। अच्छा, कितना लोगों का कैपेसिटी है यहाँ पर रहने के लिए? अभी हम लोग का मिला के 19 कैपेसिटी, 19 हेड्स एट अ टाइम जी। और कितना किराया है इसका? अभी हम लोग का बेस प्लान होता है एमएपी से 1500 और उससे ऊपर आपका 1700 1900 प्लान देके होता है। और इंक्लूडिंग खाना पीना सब है तो 1500 में आपका एमएपी प्लान में उसमें लंच नहीं आएगा, और 1700 से ऊपर में आपका सब मिल्स मिला के लंच ब्रेकफास्ट डिनर इवनिंग स्नैक्स मिला के आता है। अच्छा ठीक है, बहुत धन्यवाद। अच्छा जी, अच्छा रहिएगा। जी जी वेलकम, फिर भी आ जाइए अभी। ठीक है, थैंक यू। फिर मिलेंगे। एक ग्रुप फोटो ले लेंगे आप। এখান থেকে বেরিয়ে দুটো সুন্দর জায়গা আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন আমাদের সাথে। এখান থেকে একদম কাছেই দুটো মনেস্ট্রি আপনাদের দেখাচ্ছি, একটি শতাব্দী প্রাচীন আর একটি নতুন। বসে বসে মাইনে নেয়। এদিকে তাকাও।
করে বসো, এরকম এরকম হয়। ভালো করে বসো, আমার বসতে। এই বলছে একটি বুদ্ধ মনেস্ট্রি পরে এই জায়গাটি এতটাই নীরব, এখানে কথা বলতেও ইচ্ছে করছে না। আপনারা অবশ্যই এখানে আসবেন ও বেশ কিছুক্ষণ বসে থাকবেন, দেখবেন আপনাদের মানসিকতাটা অনেকটা শান্ত হয়ে যাবে। মনের শান্তি। टाउन है कौन सा वाला? वो जो बीच में दिखाई दे रहा है, हाँ, वो जो है बीच में मतलब ये वाला। हाँ हाँ, ये वाला नहीं, वो आगे वाला, अच्छा अच्छा यहाँ अच्छा पे बादल उड़ रहा है छोटा छोटा, हाँ, अच्छा अच्छा, ये वो वाला नहीं, इधर वाला। हाँ कैसा ऐसा वाला? हाँ, वो आपका चार धाम है नामची का, हाँ, वो ऊपर शिव बुद्ध भगवान का, का स्टैचू है, शिव का। शिव का स्टैचू है, उसका बैक साइड इधर है, फ्रंट आगे है। हाँ, ये जगह का नाम है तिनकी ताम। बाचुंग बुटिया का ग्राम, वो जो रेड छाना दिखाई दे रहा है, वो चादर, वो जो घर है, उसका घर उसका बर्थ प्लेस वही है। बाचुंग बुटिया का। हाँ, उनका मूल घर। हाँ, अभी कहाँ रहता है बाचुंग? अभी तो उधर दिल्ली में रहता है, कलकत्ता में रहता है। कोलकाता सिलीगुड़ी, उसका बहुत बिजनेस है। वो उनका खेत वहाँ पे है भाईचुंग भूटिया का, वो इस जगह में तुंगमून, वो जो दिखाई दे रहा है बीच में ऐसा, हाँ हाँ हाँ, उनका खेत है वो आपका है रावंगला, कौन सा वाला? वो सामने बादल के नीचे दिखाई दे रहा है ना, अच्छा अच्छा, वो रावंगला है। हाँ जो एकदम कोने में है जंगल में, एक अकेला सफेद सा दिखाई दे रहा है ऐसा, हाँ, वो है बुद्धा का स्टैचू, बुद्धा पार्क का। ये हाँ, ये कोने में कोने। এবার চলুন আপনাদের ঘুরে দেখাই ঐতিহ্যবাহী একটি প্রাচীন মনেস্ট্রি। রিচিপংয়ে এই মনেস্ট্রিটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটি 500 বছরেরও অধিক পুরনো মনেস্ট্রি। আর এই জায়গাটা একটি ঐতিহ্যবাহী জায়গা, আপনাদের ঘুরে ভিতরটা দেখাচ্ছি। মনেস্ট্রি একটি নীরব স্থান বলে তাই খুব একটা বেশি আমি এখানে কথা বলিনি। আপনারা দেখতে থাকুন পুরোটা। এই নীরবতাপূর্ণ জায়গাটি আপনাদের বেশ ভালো লাগবে। আমরা এরপর নেক্সট গন্তব্যস্থলে পৌঁছচ্ছি এবং আপনারা আমার পরের এপিসোডটা পুরো দেখতে পারবেন। আমি 4টি জায়গা কভার করব, যেখানে পুরো ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন এর পরের ভিডিওর মাধ্যমে। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ও লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে অনেক দূর আগিয়ে নিয়ে যাবেন, এই আশা রেখে ভিডিওটি আজকের মতো আমি শেষ করছি।